ইয়েস ম্যাম। আচ্ছা, এখন যেটা করবেন এটা হচ্ছে ক্লাস টেস্টের অল্টারনেটিভ অ্যাসাইনমেন্ট। ঠিক আছে, এটা আপনারা সিটি 3 ধরেন, এটা সিটি 3 ক্লাস টেস্ট। হ্যাঁ, এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট ফরম্যাটে হচ্ছে ম্যাক্সিমাম 3000, বাট এখানে যেটা হবে রেফারেন্স দিবেন, জাস্ট এন্ড নোট আর ইনটেক সাইটেশন থাকবে। একটা কোশ্চেন করবেন, ফুললি অ্যান্সার ফরম্যাটে লিখবেন, বাট প্রিভিয়াস যে পেয়ার ওয়ার্ক সেটার সাথে ডিফারেন্স ইজ যে ওটাতে কোনো রেফারেন্সিং নাই, এখানে রেফারেন্সিং থাকবে, আর কিছু না। ক্লিয়ার? ওকে। সো আপনাদের ক্লাস টেস্ট মিড টার্মের ইস্যু রিজলভড। 5 ফেব্রুয়ারি আপনারা আরেকটা সিটি দিবেন। আপনারা 5th দিলে 6 7 8 3 4 দিন তো লাগবে। আমি আপনাদের ফার্স্ট পরীক্ষার আগেই আমি ওভারঅল 60% মার্কস দিয়ে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? ওকে। এখন ম্যাম, হচ্ছে, একটা প্রশ্ন ছিল, সরি ডিস্টার্ব হ্যাঁ করছি। বলেন, বলেন, ম্যাম, আই সরি। আমাদের সিটি কাউন্ট হবে না যে পেয়ার ওয়ার্কটা আছে, মানে যেটা আগামীকাল আমরা সাবমিট করব, ওখানে যদি আমরা রেফারেন্স ইউজ করি, মানে করে ফেলি, কোনো সমস্যা হবে? রেফারেন্সের যেটা ইস্যু আমি আপনাদেরকে বলি, আমি যেটা ফরম্যাট দিয়েছি যে এটাতে লাগবে না, দ্যাট মিনস এটা একটা ইনস্ট্রাকশন, এটা একটা ফরম্যাট। যদি আপনি দিয়ে থাকেন তাহলে আপনি ফরম্যাটটা প্রপারলি ফলো করেন নাই। ওকে ম্যাম, থ্যাংক ইউ। মানে যেভাবে আমি যেটাতে ইনস্ট্রাকশন দিয়েছি, ডেফিনেটলি ওই ফ্রেমওয়ার্কের জন্য একটা মার্কস থাকবে, আদার মার্কস থাকবে পেপারের উপরে, বুঝতে পেরেছেন? সো যেটা যেভাবে ইনস্ট্রাকশন দেয়া সেভাবে ফলো করলে আপনারা ভালো মার্কস ক্যারি করতে পারবেন। ক্লিয়ার? ওকে। সো ক্লাস টেস্ট, অ্যাসাইনমেন্ট, মিড টার্মের ইস্যু রিজলভড। আপনাদের 5th ফেব্রুয়ারিতে পেয়ার ওয়ার্কটা অনলাইনে সাবমিট করবেন, সো আপনাদের ক্যাম্পাসে যাওয়া লাগছে না। হ্যাঁ, আচ্ছা, আপনাদের ফেব্রুয়ারির ফার্স্ট উইকে এরকম কোনো দিন আছে যে আপনাদের ক্যাম্পাসে যেতেই হবে? ম্যাম এক্সামের আগে তো ম্যাম আর কোনো প্রয়োজন হবে না ম্যাম, পিএল যেহেতু। হ্যাঁ, আচ্ছা, যদি প্রয়োজন না হয় তাহলে আমি অনলাইনে সাবমিশন নিব। ঠিক আছে, ওকে। অনলাইনে আপনাদের সিটি 3 যেটা, আমি আগের দিন আমাকে একটু আকাশ অথবা অন্য কোনো সিআর এনিওয়ান জাস্ট একটু নক দিবেন যে ম্যাম কোন মেইলে সাবমিট করবো, আমি মেইলটা দিয়ে দিব, যে ইমেইল আইডি। ঠিক আছে, এখন আগেই সাবমিট করবেন না, আমি আগের দিন বলার পরে লাস্ট ডেতেই সাবমিট করবেন, 5th সাবমিট করবেন, বিকজ আগে সাবমিট করলে কিছু প্রবলেম আছে, আমার এখানে স্টোরেজ ফুল, সো অনেকেরটা মিসিং হয়ে যেতে পারে। আমি আগে ওটাকে খালি করব, স্পেস দিয়ে তারপর আমি সিআরদেরকে যখন ইনফর্ম করবো এরপরে সেন্ড করবেন, আগে কেউ সেন্ড করবেন না। ক্লিয়ার? আচ্ছা, সো এটার ইস্যুটা রিজলভড। আর পরীক্ষার মার্কস আপনারা এর মধ্যে পাবেন। হ্যাঁ, আমি একটু অসুস্থ ছিলাম দেখে আমার চেক আপের জন্য আপলোড দিতে পারি নাই। আহ, এখন হচ্ছে ম্যাম, আপনাদের, হ্যাঁ বলেন। ম্যাম আমরা কি এক্সামের ফার্স্ট ডেতে সাবমিট করতে পারি? সেটা কি আপনার জন্য কনভিনিয়েন্ট হয়? জি ফার্স্ট ম্যাম। ডেতে সাবমিট করলে আপনাদের জন্য কনভিনিয়েন্ট হবে না, কারণ আমি সেকেন্ড পরীক্ষার আগে মার্কস দিতে পারবো না। ম্যাম, বাকি সব আপলোড হয়ে গেল, এটা বাকি থাকলো। ইয়েস ম্যাম। হ্যাঁ, কিন্তু আমার তো অন্য কোর্স আছে, অন্য কোর্সের ফাইনাল ম্যাম পরীক্ষা অনলাইন হবে, এক্সাম সাবমিশনটাই ডিউটি ভালো হয় থাকবে। ম্যাম, কজ ম্যাম পিএল এর মধ্যে ম্যাম মানে এটা বেশি এক্সাজারেটেড হয়ে যাবে ম্যাম। আমরা হচ্ছে ম্যাম পিএল এর মানে ফার্স্ট এক্সামের আগেই যদি ম্যাম আপনার এটা সাবমিট করে ফেলি তাহলে ম্যাম আই গেস আমাদেরই একটা বার্ডেন কমলো ম্যাম। আমি ফার্স্ট এক্সামে প্রিফার করছি না, বিকজ ফার্স্ট এক্সামে যখন আপনারা করবেন, আপনাদের পরীক্ষা একদিন থাকে কিন্তু সব ব্যাচের পরীক্ষা তো প্রতিদিনই থাকে, রাইট? সো আমাদের যেটা হয়, আমার তো এক্সাম ডিউটি থাকবে, আমি সকাল থেকে দুপুর পর্যন্ত ডিউটিতেই থাকবো। সো আপনাদের যে পেপার এখন আমি চেক করতে পারবো যে আপনাদের পিএল উইকে কিন্তু আমার ক্লাস নাই, ডিউটিও নাই, সো আমার জন্য চেক করাটা ইজি হবে, আমি সময় নিয়ে ভালো করে চেক করতে পারবো, বুঝতে পেরেছেন? বাট যদি ফার্স্ট এক্সামে দেন, এক্সাম স্টার্টস, তখন আমরা অনেক ব্যস্ত থাকি। হ্যাঁ, আমাদের অনেক ইনভিজিলেশন থাকে। সো আপনাদের কপি আমি চেক করার যে টাইম সেটা আমি প্রপারলি পাবো না। সো যেটা হবে, যদি কেউ ফার্স্ট ডেটে সাবমিট করেন, হুম, সেটা তো অপশন আসলে নাই, 5th করাই ভালো, কারণ আমি চাচ্ছি আপনাদের 60% মার্কসটা দিয়ে দিতে। হ্যাঁ, কেউ যদি ফার্স্ট এক্সামে করেন তাহলে সেটার জন্য কিছু মার্কস মাইনাস হবে, যেহেতু এটা আমার সাবমিশনের ডেট না। আর সেকেন্ড হচ্ছে, আমি ডেটটা দিচ্ছি না কেন, আমি সেটার রিজনটা বললাম যে আমার জন্য চেক করাটা টাফ হয়ে যাবে। সো যেটা হবে, আপনারা 60% মার্কস হয়তো পাবেন না যারা ফার্স্ট এক্সামে সাবমিট করবেন, বুঝতে পেরেছেন? সো আমার জন্য কপি এন্ড আদার যা যা আছে সবকিছু চেক করা,
কনভিনিয়েন্ট হচ্ছে পিএল উইকটা, হ্যাঁ, কারণ তখন আমরা ফ্রি থাকবো, বাট পরীক্ষা শুরু হয়ে গেলে আমরা অনেক বিজি থাকি। আপনারা শুধু যেদিন পরীক্ষা সেদিন আপনারা অ্যাটেন্ড করেন, কিন্তু আমাদের তো সব ব্যাচের পরীক্ষা নিতে হয়, কন্ডাক্ট করতে হয়, সো তখন আসলে চেক করার জন্য প্রপার টাইমিংটা পাওয়া যায় না, বুঝতে পেরেছেন? সো ইট টেকস টাইম পরীক্ষায় যদি সাবমিট করেন পরীক্ষার সময়। ক্লিয়ার? এই জন্য আই উড সাজেস্ট 5th ফেব্রুয়ারি সাবমিট করেন, আপনাদের অল ডান, পরীক্ষার আগে 60% মার্কস পেয়ে যাবেন। আর ওই যে বললাম যে আমি ট্রাই করব দেখানোর, যদি বাই এনি চান্স না হয়, আমি যে আপনাদের ফার্স্ট এক্সামের দিন আমি টাইম দিয়ে দিব, আমার রুমে সব খাতা থাকবে, আমি প্রেজেন্ট থাকবো, কার কোথায় প্রবলেম আছে, কি জানতে চান, কি ইস্যু ডিসকাস করতে চান, আমি সেদিন সব প্রবলেম সলভ করে দিব, আমি বলে দিব যে কোথায় কি ইস্যু হয়েছে। হ্যাঁ, আর এই উইকে আসলে আমি যেতে চেয়েছিলাম, কিন্তু আমি সরি যেতে পারি নাই, বিকজ আমার রিকভারি করতে আরো 1 মাস লাগবে। তো এই জন্য পসিবল হয় নাই, বাট মুভমেন্ট করতে পারবো। মুভমেন্ট করাটা খুব কনভিনিয়েন্ট না, হার্ড হয়ে যায়, লিগামেন্টে প্রবলেম আছে। হ্যাঁ, সো তারপর আমি কালকে চেষ্টা করব যে যদি আমি কোনো এনি ক্লাস টেস্ট অথবা যে কোনো যেটা আমার কাছে আমি নিয়ে যেতে পারবো, আমি ট্রাই করব যে আপনাদের যার যার কোয়েশ্চেন আছে কালকে দেখে যাবেন, আর যেগুলো বাকি থাকবে ফার্স্ট পরীক্ষার দিন এসে রিচেক করতে পারবেন যে কোথায় প্রবলেম হয়েছে। ঠিক আছে? ম্যাম তাহলে কি আপনি কালকে সকালে ক্লাস নিচ্ছেন ম্যাম, কনফার্ম? না না, আমি ক্লাসে আসবো না। হ্যাঁ, আমি যদি আসি আমি 10টার দিকে আসতে পারি, অথবা তার একটু পরে, অত আর্লি আসতে পারবো না। আসলে আমি একটা টাইম স্লট দিয়ে দিব যে 1.5 ঘন্টা 2 ঘন্টা আপনাদের যার যার ইচ্ছা কপি বা এটা এসে চেক করতে পারবেন। হ্যাঁ, হয়তো দুপুরের দিকে একটা স্লট দিয়ে দিব যে আমি ওই টাইমে প্রেজেন্ট থাকবো। আপনাদের ক্লাসের ব্রেক টাইম তো আমি জানি, একটা থেকে আরেকটা ক্লাসের 15 মিনিটস বা 10 মিনিটস ব্রেক থাকে। সো আপনাদের যদি কোনো ইস্যুস থাকে দেখতে চান দেখে যেতে পারেন। হ্যাঁ, আপনাদের ফ্রি আওয়ার আছে কালকে 11টা থেকে 1টা 2টার মধ্যে কোন সেকশনে? কোন স্লট খালি আমাদের থাকবে? এই সেকশনে হচ্ছে ম্যাম 11:45 শেষ, নেক্সট ক্লাস আবার 12টায় ম্যাম, মানে দুই সেকশনেরই ম্যাম 15 মিনিটের হয়তো একটা ব্রেক আছে, বাট আচ্ছা, মানে এরকম ম্যাম কোনো ফুল স্লট কারো খালি নাই, ব্ল্যাঙ্ক নাই? নো ম্যাম। বুঝতে পেরেছি। উম, আচ্ছা, আমি ওই টাইমের মধ্যে আমি ট্রাই করব যে আপনাদের যখন কনভিনিয়েন্ট ওই 15-20 মিনিটস, অথবা আপনাদের ক্লাস টিচারকে আমি একটু রিকোয়েস্ট করতে পারি কার কার ক্লাস থাকবে যে একটু 10 মিনিটস টাইম বেশি দেওয়ার জন্য, যে যাদের প্রবলেম একটু এসে দেখে যাবে। ঠিক আছে? যদি আমি কালকে নিতে পারি, আর যদি না পারি সেটা আমি বলে দিব যে আজকে হবে না, আমি পরীক্ষার ওই ফার্স্ট পরীক্ষার দিন আমি সব খাতা নিয়ে ওখানে রাখবো। হ্যাঁ, আমি ইনফর্ম করবো, এটা শিওর না, যদি আমি কপি নিয়ে যাই আমি ডেফিনেটলি ইনফর্ম করে দিব, যেহেতু আপনাদের ক্লাস আছে, গেলে আমি সিআর কে দিয়ে ইনফর্ম করে দেবো। হ্যাঁ, ওকে। সো আমার মনে হয় ক্লাস টেস্ট মিড টার্ম নিয়ে যেগুলো আমাদের আনরিজলভড ইস্যু ছিল আমি সলভ করে দিয়েছি। হ্যাঁ, আপনাদের 5th ফেব্রুয়ারিতে অনলাইনে সাবমিশন করে দিবেন, সো আপনাদের ফুল মার্কস কমপ্লিট। হ্যাঁ, আচ্ছা। সো আদার দ্যান দিস, আর মেকআপ যাদের তাদেরও 5th ফেব্রুয়ারিতে হবে মিড টার্ম এন্ড মেকআপ ক্লাস টেস্ট। ক্লিয়ার? আর সিলেবাসটা আমি কালকে দিয়ে দিব, সিআর একটু আমাকে নক করবেন কালকে সিলেবাসের জন্য। আচ্ছা, আপনাদের যেটা আমি আজকে করতে চাচ্ছি, আমি নতুন আর টপিক স্টার্ট করতে ইন্টারেস্টেড না। হ্যাঁ, নতুন টপিক স্টার্ট করাটা এখন টাফ হয়ে যাবে, কালকে লাস্ট ক্লাস, আর সিলেবাস নিয়ে একটু ডিসকাশন করা দরকার ছিল। সো আমি সিলেবাসটা আপনাদের সাথে এখন একটু কনসাল্ট করব, কারণ ফাইনালের কোয়েশ্চেন কিন্তু আমি সাবমিট করব। এই জন্য এখানে যদি কোনো কিছু মিসিং থাকে প্লিজ ইনফর্ম মি। ঠিক আছে? আপনাদের ক্লাসের লেকচার বের করেন, কিছু টপিক থাকতে পারে যে আমি যেভাবে টাইটেল দিয়েছি আপনাদের কাছে ওইভাবে নাই, বা কি হোয়াট এভার দ্য ইস্যুস আমাকে বলবেন। ঠিক আছে? সো আমি একটু টপিক গুলো বলি, দেখেন আমি স্ক্রিন শেয়ার করেছি, ক্যান ইউ সি ইট? স্ক্রিনে দেখেন, আমি একটু টপিক গুলো আপনাদেরকে ওয়ান বাই ওয়ান বলি। হ্যাঁ, ফার্স্ট এর যে টপিক উই হ্যাভ ডিসকাস সেটা হচ্ছে ম্যাস মিডিয়া এন্ড ম্যাস কমিউনিকেশন, ডেফিনেশন, স্কোপ এন্ড নেচার। ক্লিয়ার? এটা ছিল ফার্স্ট টপিক। সেকেন্ড টপিক ওয়াজ ডিফারেন্স বিটুইন ম্যাস কমিউনিকেশন এন্ড ফেস টু ফেস কমিউনিকেশন। এখানে আমরা ম্যাস কমিউনিকেশন, ফেস টু ফেস কমিউনিকেশনের ক্যারেক্টারিস্টিক্স, ইম্প্যাক্ট অন সোসাইটি, এই জিনিসগুলো ডিসকাস করেছিলাম। হ্যাঁ, আদার দেন ডিফারেন্সেস। ওকে। থার্ড টপিকটা ছিল থিওরিজ অফ ম্যাস মিডিয়া। এখানে আমরা 3টা থিওরি ডিসকাস করেছি, রাইট? ওকে। থিওরিজের পরে আমরা ডিসকাস করেছি প্রিন্ট মিডিয়া। প্রিন্ট মিডিয়ার মধ্যে আপনাদের দুটো ব্রড পার্ট ছিল, একটা নিউজ পেপার আর একটা হচ্ছে ম্যাগাজিন। ওকে। তারপরে ছিল ব্রডকাস্ট মিডিয়ার মধ্যে টেলিভিশন এন্ড রেডিও।
ঠিক আছে, ব্রডকাস্ট মিডিয়াটা হচ্ছে আমাদের কয়টা গেল, 5th টপিক। এরপর আমরা একটা জিনিস ডিসকাস করেছিলাম, ইম্প্যাক্ট অফ মিডিয়া অন বিহেভিয়ার। ওইখানে আমরা একটা জিনিস ডিসকাস করেছিলাম, মুভির ইম্প্যাক্ট, ইজন্ট ইট? আপনাদের কাছে আছে কিনা এটা চেক করেন। আমি এই 6 নাম্বার টপিকটা নিয়ে আমি একটু আপনাদের সাথে ডিসকাস করতে চাচ্ছি, একটু চেক করেন যে ইম্প্যাক্ট অফ মিডিয়া অন বিহেভিয়ার, এটা আমি ডিসকাস করেছিলাম না, ইম্প্যাক্ট অফ মুভি অন বিহেভিয়ার। আমি ব্র্যাকেটে মুভি লিখে দিই, তাহলে ইজি হবে আপনাদের জন্য। ইয়েস ম্যাম, করেছিলেন এটা। হ্যাঁ, এটা আমি ডিসকাস করেছিলাম, এটার রিডিং মেটেরিয়াল ছিল আমাদের যে স্টাডি প্যাক ওইখান থেকে, রাইট? এটা ওকে, কোন চ্যাপ্টার ছিল? এটা আমি ডিসকাস করেছিলাম যে ওই যে ফিয়ার, মনে আছে? আমি ডিসকাস করেছিলাম ফিয়ার, আমার তারপর মনে হচ্ছে আমাদেরকে হুম? ক্লাসে একটা পেপার দেওয়া হয়েছিল, কিন্তু ওইটা আপনি এবার নিয়ে ফেলেছিলেন, তো আমার চ্যাপ্টারের নামটা মনে পড়ছে না। আচ্ছা, এটা আমি আপনাদেরকে বলি, এটা হচ্ছে আমি যে স্টাডি প্যাকটা প্রোভাইড করেছি না আপনাদেরকে, লিখে রাখেন যারা মেটেরিয়াল নিয়ে কনফিউজড। এটার রিডিং মেটেরিয়ালটা আমি ক্লাসে বলেছিলাম, হ্যাঁ, সেটা হচ্ছে আমি দিয়ে আবার নিয়ে গেছি, বাট রিডিং মেটেরিয়ালটা আপনাদের কাছে আছে। সেটা হচ্ছে স্টাডি প্যাক, যেটা আপনাদের স্টাডি প্যাকে আপনারা দেখবেন প্রিন্ট মিডিয়া, যেটা এই যে নিউজ পেপার, ম্যাগাজিন, এরপরে আছে ব্রডকাস্ট মিডিয়া, টেলিভিশন, রেডিও, এরপরে আরেকটা পার্ট আছে মুভি। হ্যাঁ, মুভি একটা চ্যাপ্টার ইন্ডিভিজুয়াল, ওই মুভির মধ্যে ইউ উইল সি ইম্প্যাক্ট অফ মুভি অন ইন্ডিভিজুয়ালস বিহেভিয়ার। সো এটার রিডিং মেটেরিয়ালটা হচ্ছে স্টাডি প্যাক। স্টাডি প্যাকের মধ্যে আপনাদের মুভি পার্টের মধ্যে দেখবেন যে ইম্প্যাক্ট অফ মুভি অন ইন্ডিভিজুয়ালস বিহেভিয়ার, এটা আছে। ক্লিয়ার? সো এটা একটা টপিক ছিল যেটা আমি ডিসকাস করেছি। এরপরে আসি রিলিজিয়ন এন্ড মিডিয়া, এটা কি আমরা ডিসকাস করেছিলাম? নো মিস। কেন ক্ল্যাশ অফ সিভিলাইজেশন করি নাই? না ম্যাম, এটা মেবি করা হয়নি। আচ্ছা, আপনাদের সাথে করে, আচ্ছা এইটা নিয়ে তাহলে একটা ইনকোয়ারি থাকতে পারে। ওকে, ডান। তাহলে এটা আমি বাদ দিচ্ছি, এই জন্য আমি একটু চেক করলাম, এটা আপনাদের সাথে না, অন্য ব্যাচের সাথে হয়েছে। ওকে, সো এটা বাদ। এই ইম্প্যাক্ট অফ মিডিয়া অন এই যে ইন্ডিভিজুয়ালস বিহেভিয়ার, যেটা এরপরে হচ্ছে সোশ্যাল মুভমেন্ট এন্ড মিডিয়া, এটা আমরা ডিসকাস করেছি না? ইয়েস জি ম্যাম, ম্যাম। এটা করা একটা শাহবাগ মুভমেন্ট, আরেকটা করেছি আরব স্প্রিং, রাইট? জি ম্যাম। ওকে, তারপরে যেটা ডিসকাস করেছি গ্লোবাল নিউজ এজেন্সিস। গ্লোবাল নিউজ এজেন্সির মধ্যে আমরা গ্লোবাল নিউজ এজেন্সির 7 to 8 প্যাটার্ন পড়েছিলাম, ইন টার্মস অফ লোকেশন, হ্যাঁ, ইন টার্মস অফ টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট। আমরা নর্থ এন্ড সাউথ এর ডিফারেন্ট পার্সপেক্টিভ দিয়ে যে ডিফারেন্ট যে গ্লোবাল নিউজ এজেন্সি, এপি, এএফপি, রয়টার্স, এদের যে ওভার দ্য টাইম ডেভেলপমেন্ট, ইউরোপে কিভাবে ডেভেলপ করেছে, তারপরে কিছু কিছু কন্টেন্ট, এটা লোকেশন কিভাবে ডেভেলপ করলো, তারপর হচ্ছে আউটসাইড রিচ কিরকম, স্টেশনারি, ম্যান পাওয়ার, এগুলো আমরা ডিসকাস করেছিলাম। এটা হচ্ছে গ্লোবাল নিউজ এজেন্সি। ক্লিয়ার? এটা ডিসকাস করা হয়েছে না? জি ম্যাম। ওকে, এরপরে যেটা আমরা ডিসকাস করেছি ডেমোক্রেসি এন্ড মিডিয়া। ডেমোক্রেসি এন্ড মিডিয়াটা আমরা দুটো পার্টে ডিসকাস করেছি, রাইট? দুইটা স্লাইড দিয়েছি আমি। ওকে, সো ডেমোক্রেসি এন্ড মিডিয়া ছাড়া এই যে আমি টপিকগুলো ওভারঅল আপনাদের স্ক্রিনে শেয়ার করেছি, আদার দেন দিস কোনো টপিক এখানে মিসিং আছে নাকি চেক করেন। আর কোনো টপিক আছে যে আমি ডিসকাস করেছি বাট এখানে আমি মেনশন করি নাই? নো মিস। ওকে, তাহলে আপনাদের ওভারঅল এই 9টা টপিক থাকবে। ক্লিয়ার? এখন আমি একটু ডিসকাস করি যে কোন টপিক থেকে কি ডিসকাস করেছি। হ্যাঁ, আমি জানি না, আপনাদেরকে আমি বলি, পরীক্ষার অ্যাকচুয়ালি এটা এখন না, অনেক শুরু থেকেই আমি কোনো ব্যাচে আসলে কোয়েশ্চেন কি 10টা কোয়েশ্চেন দিব, 10টা থেকে 6টা আসবে, 5টা আসবে, আই নেভার ডু দিস। আমি এরকম কখনো কোনো সাজেশন দেই না। বাট হোয়াট আই ডিসকাস, যে আমি কোন টপিকে কি কি ডিসকাশন করেছি, কি অ্যাঙ্গেল থেকে করেছি, সেটা আমি বলে দিই, সো দ্যাট আপনাদের আইডিয়া থেকে কোন টপিকে কি ডিসকাস করা হয়েছে সবগুলোই দেখে আসবেন। এখান থেকে কোয়েশ্চেন যেভাবে আসে সেভাবে অ্যান্সার করতে হবে। কোয়েশ্চেন আসলে কিভাবে আসতে পারে না আসতে পারে, আমি কিন্তু ক্লাসে পড়ানোর সময় অনেকবার বলেছি যে ফর এক্সাম্পল যদি এইভাবে কোয়েশ্চেন আসে, এইখান থেকে আসে, সেগুলো কিন্তু আমি ক্লাসে ডিসকাস করেছি।
দিয়েছি। হ্যাঁ, সো কোয়েশ্চেন এখন কিভাবে আসবে স্পেসিফিক আমি সেটা বলবো না, বাট কোন টপিকে কি কি ইস্যু আমি অ্যাড্রেস করেছি আমি সেটা বলবো। এই ইস্যুগুলা থেকে কোয়েশ্চেন আসবে, কোয়েশ্চেন যে ফরম্যাটে আসবে ওই ফরম্যাটেই অ্যান্সার করবেন। ক্লিয়ার? আচ্ছা, এখানে আমি এটা ডিসকাস করার আগে একটা কথা বলি, যেমন আপনাদের অনেকের, হ্যাঁ, আমাকে আপনাদের মিড টার্ম নিয়ে কারো কারো হয়তো ডাউট ছিল। হ্যাঁ, যেহেতু আমি এখনো খাতা দেখাই নাই, বাট আমি খাতা দেখেছি, আমি অনেকগুলো খাতা দেখেছি। খাতা দেখে আমি একটু বলি যে আপনারা যেটা করেছেন কেউ কেউ, যেমন আপনাদেরকে আমি একটা জিনিস পড়িয়েছি আপনাদের মিড টার্মে, এই টপিকটা ছিল ডিফারেন্স বিটুইন ম্যাস কমিউনিকেশন এন্ড ফেস টু ফেস কমিউনিকেশন। হ্যাঁ, এই টপিকটা পরীক্ষা ছিল, বাট পরীক্ষায় আপনাদের কোয়েশ্চেনটা ছিল যে ম্যাস কমিউনিকেশন কিভাবে অন্য কমিউনিকেশন থেকে ভ্যারি করে বা ডিফার করে। ক্লিয়ার? আচ্ছা, এখন এটাতে দুইটা এক একজন এক এক ভাবে অ্যান্সার দিয়েছে, বাট আমি বলি যে আমি কাদেরকে নাম্বার দিয়েছি তাদেরকে। ফার্স্ট অফ অল, এই কোয়েশ্চেনটা টেকনিক্যালি আসছে, আপনাদেরকে পড়ানো হয়েছে যে ডিফারেন্স কার সাথে, ফেস টু ফেস কমিউনিকেশনের সাথে। সো অনেকে এটাকে ডিরেক্টলি কোড করেছেন যে হ্যাঁ, ম্যাস কমিউনিকেশনের আদার ফর্মের সাথে ডিফারেন্স আছে, এখানে ফেস টু ফেস কমিউনিকেশনের সাথে যে ডিফারেন্সটা সেটা আমরা ডিসকাস করব। এটা ভেরি ক্লিয়ার অ্যান্সার, কারণ এটা ডিসকাস করা হয়েছে। ওকে, আবার আরেকজন আর কেউ কেউ এটা করেছে যে ফেস টু ফেস এর সাথে শুধু না, আদার দেন ফেস টু ফেস কমিউনিকেশন আমরা যে ইন্টারপার্সোনাল বলেছি বা ইন্ট্রাপার্সোনাল সেটার সাথেও কম্পেয়ার করেছেন। দ্যাট ইজ অলসো কারেক্ট। হুম, এই দুটো এঙ্গেল থেকে কারেক্ট, কারণ আমরা ডিসকাস করার সময় এভাবে করেছি, সেটাও আপনি দিতে পারেন। আবার আরেকটা গ্রুপ যেটা করেছে, আপনারা ফেস টু ফেস এর সাথে কম্পারিজনও করেন নাই, ওটার সাথেও করেন নাই, ইন জেনারেল কথা লিখে গেছেন। ইন জেনারেল লিখলে আপনি কিছু মার্কস পাবেন, বাট আপনাদের এই জিনিসটা আইডেন্টিফাই করতে হবে যে ক্লাসে এটা ডিসকাশন হয়েছে যে ম্যাথ কমিউনিকেশনের ডিফারেন্সটা কিরকম, কার সাথে, ফেস টু ফেস। সো কোয়েশ্চেনের আপনাকে যদি ফেস টু ফেস নাও দেয়, ইউ হ্যাভ টু আইডেন্টিফাই যে এই কোয়েশ্চেনে কি জিজ্ঞেস করা হচ্ছে। এটাই তো কোয়েশ্চেন, কোয়েশ্চেন বোঝাটাও তো পার্ট অফ এক্সাম। যেমন অনেকে লিখেছেন যে ম্যাস কমিউনিকেশনের ফেস টু ফেস কমিউনিকেশনের সাথে দেয়ার ইজ এ ডিফারেন্স, এটাই আমি ডিসকাস করবো। সো এটা ভেরি ক্লিয়ার যে আপনি কোয়েশ্চেনের অ্যান্সার দিচ্ছেন সেটার সাথে ডিফারেন্সটা কি, যেটা আমরা ডিসকাস করেছি। সো এটা বোঝাটাও কিন্তু পার্ট অফ এক্সাম। ক্লিয়ার? এটা না, এটা আমি যেটা বললাম, হ্যাঁ, এই ডিফারেন্সটা এটা আপনাদের ক্লাস টেস্টের একটা কোয়েশ্চেন ছিল, যেটা সেকেন্ড ক্লাস টেস্ট আমি নিয়েছি। হ্যাঁ, সো এই এঙ্গেলে মার্কিং করা হয়েছে। আমি এখন ওভারঅল টপিক বলবো, আপনারা একটু এটা আপনাদের যেগুলো লেকচার আছে সেটার সাথে দেখেন, চেক করেন, ক্রস চেক করেন। ফার্স্টের টপিকটা নিয়ে আমি ডিসকাস করি, ম্যাস কমিউনিকেশন এন্ড ম্যাস মিডিয়া, ডিফিনিশন, স্কোপ এন্ড নেচার। এখানে আমরা স্লাইড প্রোভাইড করেছিলাম, আর ম্যাস কমিউনিকেশন ম্যাস মিডিয়ার ডেফিনেশন, ক্যারেক্টারিস্টিক্স, প্রোস এন্ড কনস, ঠিক আছে, ডিফারেন্ট প্যাটার্নস, যে আর এখানে কিছু শর্ট কামিংস, আপনাদের একটা পরীক্ষায় শর্ট কামিংস ছিল, আমি কিন্তু শর্ট কামিংস গুলো ডিসকাস করেছি। ঠিক আছে, সো ফার্স্টের পার্টে আমরা ব্রডলি বলা যায় যে এটা নেচার এন্ড স্কোপটা কি, এটার ক্যারেক্টারিস্টিক্সটা কি, হাউ ইট ওয়ার্কস, হোয়াট আর দি ডিফারেন্ট টাইপস অফ মিডিয়া, হ্যাঁ, এগুলো আমরা ডিসকাস করেছিলাম। ক্লিয়ার? এটা হচ্ছে ফার্স্টের টপিকটা। সো এখান থেকে আপনাদের যদি কোয়েশ্চেন আসে, ফর এক্সাম্পল, হোয়াট ইজ দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ম্যাস কমিউনিকেশন, হ্যাঁ, প্রাইম ক্যারেক্টারিস্টিক্স, এটা আপনারা দেখবেন যে লেকচারের মধ্যেই আছে। ঠিক আছে, তারপর হচ্ছে ইম্প্যাক্ট অন সোসাইটি, এটা একটা পার্ট আছে কিন্তু ডিসকাস করা। সো সেটা ফলো করবে যে আপনাদের স্লাইডে আমি কোন কোন এরিয়া ফোকাস করেছি সেই জিনিসগুলো দেখার চেষ্টা করবেন। ওকে, আচ্ছা, সেকেন্ড যে টপিকটা, দ্যাট ইজ অ্যাবাউট ডিফারেন্স বিটুইন ম্যাস কমিউনিকেশন অ্যান্ড ফেস টু ফেস কমিউনিকেশন। ম্যাস কমিউনিকেশন অ্যান্ড ফেস টু ফেস কমিউনিকেশনের ডিফারেন্সটা ব্রডলি আমরা এখানে ডিসকাস করার সাথে আর এখানে আরো কিছু ইস্যু আছে। হ্যাঁ, ম্যাস কমিউনিকেশন ফেস টু ফেস কমিউনিকেশনের আপনি এখানে দেখবেন যে সোসাইটিতে কিভাবে এটা ইম্প্যাক্ট ফ্যাক্টর হিসেবে কাজ করে, এটা কিন্তু ব্রডলি ডিসকাস করা আছে দুইটা লেকচারে। হ্যাঁ, সো এটাও কিন্তু এটার একটা পার্ট ডিসকাশনের। সো আপনারা দেখে আসবেন, কোয়েশ্চেন এরকম না যে আপনার এভাবেই আসবে যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দিস টু। কোয়েশ্চেন এভাবে আসতে পারে, যে আমি করেছি, আমি কিন্তু পরীক্ষায় অলরেডি একটা কোয়েশ্চেন দিয়েছি যে ম্যাস কমিউনিকেশন কিভাবে আদার ফর্ম অফ কমিউনিকেশন থেকে ভ্যারি করে। সো এটা ভেরি সিম্পল, আপনাদের এই টপিকটা ছিল। সো আপনাদের এটা লিখতে হবে যে ম্যাস কমিউনিকেশন এই ইন্টারপার্সোনাল সবগুলোর সাথেই ভ্যারি করে, বাট এখানে আমি টু বি স্পেসিফিক ফেস টু ফেস কমিউনিকেশনের সাথে দেয়া আছে, এটা খুব ক্লিয়ার। সো এইভাবে আপনারা অ্যান্সার করবেন। ঠিক আছে, এটা হচ্ছে সেকেন্ড টপিক। থার্ড টপিকে আমাদের ডিসকাশন, আমি কিন্তু স্লাইডার ওপেন করছি না, রিওপেন করছি না। ফার্স্ট এন্ড সেকেন্ড টপিকে কি কি ওভারঅল ডিসকাশন করা আছে আমি বললাম। ক্লিয়ার? থার্ডে যেটা, দ্যাট ইজ থিওরিজ অফ ম্যাস মিডিয়া। এই থিওরিজ অফ ম্যাস মিডিয়া আমরা স্লাইড ইউজ করি নাই, ক্লাসে ডিসকাশন করা ছিল। সো থিওরিজ অফ ম্যাস মিডিয়াতে দেয়ার আর 3 থিওরিজ।
আমি তিনটা থিওরি ডিসকাস করেছি, একটা হচ্ছে লিমিটেড এফেক্ট থিওরি, আরেকটা হচ্ছে আপনার এলিট, লিমিটেড এফেক্ট ছাড়া আরেকটা করেছি যে আপনার এলিট ক্লাস যেটা থিওরি সেটা, আরেকটা হচ্ছে কালচারালিস্ট থিওরি, তিনটা থিওরি। সো তিনটা থিওরির মধ্যে আপনাদের স্পেসিফিক মেনশন করে আসতে পারে যে এই থিওরি এক্সপ্লেইন করো, হ্যাঁ, অথবা আসতে পারে দিস দিস থিওরি, হ্যাঁ, অথবা আসতে পারে এই থিওরির সাথে এই থিওরির কম্প্যারিজন কি। আপনাদের কিন্তু থিওরির মধ্যে আমি ডিসকাশন করেছি যে কোন থিওরিটা এক্স্যাক্টলি অপোজিট অফ আদার, এটা আমি ক্লাসে মেনি টাইমস আই হ্যাভ মেনশনড। একটা হচ্ছে ক্লাস ডমিনেন্ট থিওরিটা হচ্ছে আপনার লিমিটেড এফেক্টের সাথে কি করে, ভ্যারি করে, অপোজিট। আর কালচারালিস্ট অ্যাপ্রোচটা ইজ এ কাইন্ড অফ কম্বিনেশন অফ দিস টু। হ্যাঁ, সো আপনাদের একটা পরীক্ষায় কিন্তু এরকম কোয়েশ্চেন আসছে, এটা অনেকে অ্যাড্রেস করেন নাই। এখন অ্যাড্রেস কেন করতে পারেন নাই বা হোয়াট আর দি কনটেক্সট, সেটা তো আমার ইস্যু না। ইস্যু হচ্ছে আমি ক্লাসে এটা অনেকবার বলেছি, যারা ক্লাস করেছেন ইউ নো যে আমি এটা ক্লাসে অনেকবার মেনশন করেছি কন্ট্রাডিক্টরি থিওরি কোনটা, অপোজিট থিওরি কোনটা, আর কোন থিওরিটা হচ্ছে ব্রডলি। যেমন আপনাদের পরীক্ষায় যদি আসে হুইচ থিওরি ডু ইউ থিঙ্ক ক্যান ব্রডলি এক্সপ্লেইন ম্যাথ, সেখানে আপনি চাইলে একটা থিওরি দিয়েও এক্সপ্লেইন করতে পারেন। আপনি যদি মনে করেন যে না তিনটা থিওরি থেকে এই দুইটা বেটার এক্সপ্লেইন করতে পারে এন্ড ওয়াই, সেটাও আপনাকে লিখতে হবে, আপনি লিখতে পারেন, ইটস আপ টু ইউ। ক্লিয়ার? সো থিওরিজ অফ মাস মিডিয়া থেকে কোয়েশ্চেন এভাবে আসতে পারে, কোনো স্পেসিফিক থিওরি দিয়েও আসতে পারে, দুইটা থিওরির কম্প্যারিজন থাকতে পারে, অথবা ওপেন কোয়েশ্চেন থাকতে পারে অ্যানালিটিক্যাল, যে আপনি কোনটাকে মনে করেন যে বেস্ট থিওরি, এরকম ডিফারেন্ট ফরম্যাট থেকে আসতে পারে। এটা আমি আইডিয়া দিলাম। ক্লিয়ার? সো থিওরিজ অফ ম্যাথ মিডিয়াতে তিনটা থিওরি আছে। ক্লিয়ার? এই তিনটা থিওরি পড়তে হবে। ওকে, 1 2 3 তিনটা টপিক কি ক্লিয়ার? না এখানে কারো কোনো অবজারভেশন আছে থাকলে বলেন, না হলে আমি ফোর্থে যাব। First three theory clear. First যে তিনটা টপিক ক্লিয়ার। ওকে, নাও কাম টু দ্য ফোর্থ ওয়ান, প্রিন্ট মিডিয়া। প্রিন্ট মিডিয়াতে নিউজ পেপার আর ম্যাগাজিন আমরা ডিসকাস করেছি। নিউজ পেপার ম্যাগাজিনে আমি যেভাবে ডিভাইড করে, যেমন নিউজ পেপারে আমরা কি ডিসকাস করেছিলাম, নিউজ পেপারের যে ইমার্জেন্স, নিউজ পেপারের আপনার ইম্প্যাক্টটা কি, শর্ট কামিংস অফ নিউজ পেপার, এগুলো ডিসকাস করেছি। ঠিক আছে, এরপরে করেছি ম্যাগাজিন। ম্যাগাজিনেও সেম ইভলিউশন অফ ম্যাগাজিন, ম্যাগাজিনের ইম্প্যাক্ট ফ্যাক্টরটা কি, ম্যাগাজিনের মানে রিলেভেন্সটা কি বা শর্ট কামিংস কি, এগুলো আমরা ডিসকাস করেছি। হ্যাঁ, তারপর মিডিয়ার যে ডুয়াল আইডেন্টিটি, এটা আমরা ডিসকাস করেছিলাম নিউজ পেপারে, যে ডুয়াল আইডেন্টিটিটা কি। সো এই জিনিসগুলো আপনারা কি করবেন, ফোকাস করে পড়বেন যখনই আমি লেকচার দেই। আমাদের তো একটা আমাদের আপনার ফ্লো থাকে, ওই ফ্লোতে আমরা কি কি ডিসকাস করলাম, কোন এরিয়াটা প্রায়োরিটাইজ করেছি, হোয়াট আর দি ক্রিটিক্যাল এরিয়াস, উই হ্যাভ ডিসকাস দিস। সো নিউজ পেপার ম্যাগাজিনের কম্পারেটিভ অ্যানালিসিস থাকতে পারে, আবার শুধু ইন্ডিভিজুয়ালিস্টিক নিউজ পেপার আসতে পারে, আবার ম্যাগাজিন আসতে পারে, আবার এরকম আসতে পারে দুটার অ্যানালিসিস আসতে পারে, আবার কোশ্চেন এরকম আসতে পারে যে দুটার মধ্যে আপনি কোনটাকে মনে করেন যে খুব সিগনিফিকেন্ট। হ্যাঁ, সেখানেও কিন্তু কম্পারেটিভ অ্যানালিসিস করে আপনি অ্যান্সার দিতে পারেন। ঠিক আছে, সো প্রিন্ট মিডিয়ার পোর্শনটা এইভাবে ডিফারেন্ট ফরম্যাটে কোয়েশ্চেন থাকতে পারে। ওকে, আচ্ছা, তারপরে আসি ব্রডকাস্ট মিডিয়া, ফিফথ টপিক। সেখানে আমরা ডিসকাস করেছি টেলিভিশন এন্ড রেডিও। টেলিভিশন রেডিওতে আমরা যে ক্রিটিক্যাল অ্যাসপেক্ট সেটা ডিসকাস করেছি, ইমার্জেন্স অফ রেডিও এন্ড টেলিভিশন, ফাংশন, টেলিভিশনের ফাংশন কি, রেডিওর ফাংশন কি, হ্যাঁ, বা এগুলোর কিছু শর্টকামিংস কি কি, শর্টকামিংস সোসাইটিতে কিভাবে শর্টকামিংস এর জন্য প্রপারলি ফাংশন করতে পারে না। উই হ্যাভ ডিসকাসড অল অফ দিস। সো এটা খেয়াল করবেন যে এখানে আসলে কোন অ্যাঙ্গেল থেকে ডিসকাস করা হয়েছে, আর কোশ্চেন যখন আসবে ওই অ্যাঙ্গেল থেকে অ্যান্সার দেওয়ার ট্রাই করবেন। ক্লিয়ার? ওকে, সো প্রিন্ট এন্ড ব্রডকাস্ট মিডিয়া, এই দুটো থেকে কোনো কোশ্চেন থাকলে বলেন, আদারওয়াইজ আমি এখন 6 টপিকে যাব। মিস টপিক 4 এ আপনি হচ্ছে একটা কোশ্চেন বলেন যে দুইটার মধ্যে কম্পারিজন করে কোনটা বেশি মানে ইফেক্টিভ, সেটা মানে আমাদের যদি কোশ্চেন আসে আনসার করতে হবে। তাহলে মানে আপনার আনসারটা কি হবে, কোনটা বেশি ভালো, নিউজ পেপার অথবা ম্যাগাজিন, কোনটা? আচ্ছা, এখানে যে কোয়েশ্চেনটা আমি বলি, অ্যাজ ইট ইজ সোশ্যাল সায়েন্স, হ্যাঁ, এরকম না যে আমি যেটাকে প্রেফার করি সেটাই অ্যান্সার। এখানে আপনার ডিফারেন্ট অ্যান্সার আসতে পারে। ফর এক্সাম্পল, কারো মনে হতে পারে যে নিউজ পেপারটা অনেক বেশি এফেক্টিভ, ইউ ক্যান রাইট দ্যাট, মোস্ট ওয়েলকাম। বাট যেটা করতে হবে যে ফর এক্সাম্পল একজন স্টুডেন্ট লিখতে পারে ম্যাগাজিন, আরেকজন লিখতে পারে নিউজ পেপার, বাট আপনাকে যেটা করতে হবে সেটা লজিক দিতে হবে, সাপোর্ট দিতে হবে যে আপনি কেন মনে করেন, সেই কম্পারেটিভ অ্যানালিসিসটা করতে হবে, যেটা আমরা লেকচারের মধ্যে করেছি। কম্পারেটিভ অ্যানালিসিসে আপনি যে কোনো একটাকে বলতে পারেন
বাট এখানে একটা ইস্যু কি, নিউজ পেপার ম্যাগাজিনের মধ্যে ম্যাগাজিনের যে কিছু শর্ট কামিংস আছে, যদি ফর এক্সাম্পল আপনি যদি বলেন নিউজ পেপারের ক্রেডিবিলিটি কি, নিউজ পেপারের ক্রেডিবিলিটি হচ্ছে নিউজ পেপার ডেইলি বেসিসে পাবলিশ হয় মোস্টলি, সেগুলোর আপনার রিচ বেশি, সেটার কস্ট এক্সপেন্স, এই সেন্স থেকে নিউজ পেপার হচ্ছে আপনার হ্যান্ডি। হ্যাঁ, যেটা আমরা রেডিওর ক্ষেত্রে দেখলাম যে রেডিও অনেক হ্যান্ডি, সেরকম অনেক ইস্যুস দিয়ে। সো যেটা আপনার রেশনালি মনে হবে যেটা সেটা আপনি লিখবেন। যেমন নিউজ পেপার ম্যাগাজিনের কম্প্যারিজনে নিউজ পেপারটা ইজিয়ার টু গেট। হ্যাঁ, এটা একটা বড় ইস্যু, যে কারণ ম্যাস মিডিয়ার যেটা রোল সেটা হচ্ছে ম্যাস পিপলকে আপনার কি করা, ইনফর্ম করা, হ্যাঁ, ইউনিফর্ম করা। তো সেটা নিউজ পেপার মোস্টলি করতে পারে, এই সেন্স থেকে আপনি লিখতে পারেন। আর ম্যাগাজিনের এখানে আমরা বলতে পারি যে ম্যাগাজিনের রিচটা হয়তো কম। আবার এটাও আনসার হতে পারে যে ইউ থিঙ্ক যে বোথ নিউজ পেপার এন্ড ম্যাগাজিন দুটাই হচ্ছে খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর। কেন, তখন আপনি দুটো রেশনালিটি দিবেন যে কেন ম্যাগাজিন ইম্পর্টেন্ট আবার কেন নিউজ পেপার ইম্পর্টেন্ট। ঠিক আছে? ইয়েস মিস। এখন আসি ব্রডকাস্টেও সেম, যে আপনাকে যদি বলে টেলিভিশন বা রেডিওর কোনো কম্প্যারিজন এরকম করতে, সেখানে আপনারা যে হিস্টোরিক্যাল যে ইভলিউশন, সেখানে আপনারা দেখবেন যে টেলিভিশন অলদো এটার এখন রিচ সবকিছু অনেক গ্লোবাল ওয়াইডার, এটার ভিডিও অনেক বেশি অ্যাকসেপ্টেড, বাট রেডিও টিল দুইটা কারণে হচ্ছে আপনার খুব পপুলার। একটা হচ্ছে এটা হ্যান্ডি, সেকেন্ড থিং হচ্ছে যে রেডিওর আপনার যে রিচটা অনেক রুরাল এরিয়াতে, রিমোট এরিয়াতে রেডিও রিচ আছে, যেটা আপনার টেলিভিশনের কম্পারেটিভলি কম। সো আপনি আসলে কমপ্লিটলি ডিনাই করতে পারবেন না যে রেডিওর অ্যাকচুয়ালি এখন রিলেভেন্স নাই, তাহলে দুইটাই ইম্পর্টেন্ট। ঠিক আছে? তো এইভাবে করে আপনারা লিখতে পারবেন। ক্লিয়ার? ওকে। তারপরে যেটা, আর যদি স্পেসিফিক আসে সেটা তো স্পেসিফিকই লিখবেন। ওকে, আচ্ছা। তারপরে যেটা আছে ইম্প্যাক্ট অফ মিডিয়া অন বিহেভিয়ার মুভি। আচ্ছা, এখানে সিম্পলি আপনারা যেটা করবেন, এই মুভিটা আমি একটু আপনাদেরকে বলে দিই। মুভি অ্যাজ আ হোল 20 মার্কসের কোয়েশ্চেন না আসার প্রবাবিলিটি বেশি। যদি ইম্প্যাক্ট অফ মিডিয়া অন বিহেভিয়ার আসে, সেটা আপনারা যেটা করবেন যে এটা আপনারা মানে এটা মোস্টলি 10 মার্কস এর বেশি আসবে না, এটার সাথে কম্বিনেশন থাকবে। হ্যাঁ, যেহেতু এটা আমি ইন ডিটেইলড কিন্তু এক্সপ্লেইন করিনি, আমি কিছু এটা যেটা এক্সপ্লেইন করেছি আই থিঙ্ক দ্যাট ইজ ফর 10 মার্কস, 20 মার্কস এর জন্য আই হ্যাভেন্ট এক্সপ্লেইন। সো এটা 10 মার্কস এর মতোই আসবে, অথবা 5 মার্কস এরও আসতে পারে, বাট 20 মার্কস এর অ্যাজ আ হোল আসবে না, কম্বিনেশন থাকবে এই বিহেভিয়ারের যদি কোশ্চেন আসে এটার সাথে। ক্লিয়ার? ওকে, সো আপনাদের স্টাডি প্যাকে আছে, সেটা দেখবেন, আমি ক্লাসে কিন্তু ডিসকাস করেছিলাম। এরপরে যেটা আসছে সোশ্যাল মুভমেন্ট এন্ড মিডিয়া। সোশ্যাল মুভমেন্ট এন্ড মিডিয়ার মধ্যে ব্রডলি, হ্যাঁ বলেন। ম্যাম একটা কোয়েশ্চেন ছিল, যদি কোয়েশ্চেন আসে ইম্প্যাক্ট অফ মিডিয়া অন বিহেভিয়ার, তাহলে কি আমরা শুধুমাত্র মুভিকে অ্যাড্রেস করব? না, ইম্প্যাক্ট অফ মিডিয়া অন বিহেভিয়ার আসলে আপনাদেরকে সবগুলো মিডিয়ার ইম্প্যাক্ট দিতে হবে, কারণ আপনাদেরকে নিউজ পেপার, ম্যাগাজিন, টেলিভিশন, রেডিওতেও কিন্তু আমি এটার যে সোশ্যাল ইনফ্লুয়েন্স আই হ্যাভ ডিসকাস দিস করেছি না, জি ম্যাম। সবগুলাই ডিসকাস করতে হবে। বাট মুভি যদি মেনশন করা থাকে শুধু মুভিটাই লিখবেন, এবং মুভিটা স্পেসিফিক যদি আসে সেটা 10 মার্কস এর বেশি আসবে না, কারণ এটা 10 মার্কস এর বেশি আমি ডিসকাস করি নাই। ক্লিয়ার? জি ম্যাম, থ্যাংক ইউ। বাট ইফ ইট কামস ইম্প্যাক্ট অফ মিডিয়া অন ইন্ডিভিজুয়ালস বিহেভিয়ার, হ্যাঁ, ইন্ডিভিজুয়ালস বিহেভিয়ার ছাড়াও যদি আসে সোশ্যাল বিহেভিয়ার, সেম ইন্ডিভিজুয়াল বিহেভিয়ার, সোশ্যাল বিহেভিয়ার, সেম কোশ্চেন কিন্তু। ঠিক আছে? একটা ব্রডলি করা আর একটা খুব ন্যারোলি করা। সো বিহেভিয়ারে যদি ইম্প্যাক্ট আসে শুধু মিডিয়ার ইম্প্যাক্ট, তাহলে কিন্তু তিনটাই আসবে, প্রিন্ট, ব্রডকাস্ট, মুভি। সো সেটা কিন্তু 20 মার্কস আসতে পারে। ক্লিয়ার? ওকে। তারপরে আসি সোশ্যাল মুভমেন্ট এন্ড মিডিয়া। সোশ্যাল মুভমেন্ট এন্ড মিডিয়ার মধ্যে আমরা দুইটা জিনিস ডিসকাস করেছি। ফার্স্টের যে পার্টটা দ্যাট ওয়াজ শাহবাগ মুভমেন্ট। আপনাদের স্পেসিফিক কোনো কোয়েশ্চেন আসতে পারে, শাহবাগ মুভমেন্ট নিয়ে আসতে পারে, সেখানে মিডিয়ার রোলটা কি, এটা হচ্ছে শাহবাগ মুভমেন্টের। আবার আসতে পারে আরব স্প্রিং। আরব স্প্রিং এও আপনার মিডিয়ার রোল কি, উই হ্যাভ ডিসকাস দিস। হ্যাঁ, যে আরব স্প্রিং কে কিভাবে হেল্প করেছে, হোয়াট আর দি ফ্যাক্টরস। ইন্ডিভিজুয়ালি আসতে পারে, আবার ওভারঅলও আসতে পারে যে মিডিয়া আর সোশ্যাল মুভমেন্টের রিলেশনটা কি। যদি আপনাদের স্পেসিফিক না আসে, তাহলে কিন্তু আপনাদের যেটা করতে হবে দুইটারই কিন্তু বলতে হবে যে আপনার অ্যারোস্প্রিং এর রোলটা কি, আবার শাহবাগ মুভমেন্টটি কি। ইজ দ্যাট ক্লিয়ার? আচ্ছা, সো 7 নম্বরে
দুইটা মুভমেন্টের আমরা ডিফারেন্ট পয়েন্ট এঙ্গেল থেকে করেছি, যে মিডিয়া কিভাবে একটা ফোর্স হিসেবে কাজ করতে পারে ম্যাসিভ আপরাইজিং এ, যে মোবিলাইজিং, স্প্রেডিং দ্য ইনফরমেশন, এই ধরনের অনেক ডিসকাশন কিন্তু ছিল, সেগুলো ভালো করে দেখবেন, ঠিক আছে? এই টপিক ছিল রিগার্ডিং গ্লোবাল নিউজ এজেন্সিস। এখানে আমরা মেইনলি ডিসকাস করেছি যে এই যে নিউজ এজেন্সিস সেটা কিভাবে গ্লোবাল হয়ে গেছে, হাউ ইট বিকেম গ্লোবাল। হ্যাঁ, এখানে গ্লোবালাইজেশন নিয়ে কিন্তু আমরা ডিসকাস করেছি, যে বিকজ গ্লোবালাইজেশনের জন্য এন্ড অফ কোল্ড ওয়ারের যে সিনারিওটা, পোস্ট এন্ড অফ কোল্ড ওয়ার, হ্যাঁ, ওই টাইম আমরা দেখলাম যে আপনার কি হচ্ছে, যে ম্যাসিভ একটা ক্যাপিটালিস্টিক সোসাইটি সব জায়গাতে স্প্রেড করলো। হ্যাঁ, ওই টাইমে যে গ্লোবালাইজেশন, connectivity, interdependence, how it started and how news agencies become global, and a kind of comparison based on different elements. For example, in terms of location, in terms of employees, in terms of financing, networking, এগুলো আমরা ডিসকাস করেছি যে নিউজ এজেন্সি ডেভেলপমেন্টটা কি কি। সো সেই এঙ্গেল থেকে দেখবে যে গ্লোবাল নিউজ এজেন্সির ওভার দ্য টাইম ডেভেলপমেন্টটা কি, কোন কোন এলিমেন্ট দিয়ে আমরা ডিসকাস করেছি বা ভ্যারিয়েবল দিয়ে উই হ্যাভ ডিসকাসড ইট, এবং এখানে গ্লোবালাইজেশনের রোলটা কি, এটা কিন্তু আসতে পারে যে গ্লোবালাইজেশনের রোলটা কি গ্লোবাল নিউজ এজেন্সি ডেভেলপমেন্ট, এটা কিন্তু আমি ক্লাসে ডিসকাস করেছি ব্রডলি। সো এখান থেকে এই ইস্যুগুলোই ডিসকাস করা হয়েছে, ক্লিয়ার? সো এই ধরনের ফরম্যাটে কোশ্চেন আসতে পারে। আর লাস্ট যে টপিকটা, দ্যাট ইজ ডেমোক্রেসি অ্যান্ড মিডিয়া। ডেমোক্রেসি অ্যান্ড মিডিয়াতে আমাদের দুইটা স্লাইড ছিল, সেখানে আমরা ডেমোক্রেসির কিছু আমরা স্ট্রাগল, ডেভেলপমেন্ট, ডেমোক্রেসিতে কিভাবে এটা ওয়ার্কআউট করতে পারে, ফার্দার ডেভেলপমেন্টের ওয়ে কি, সেগুলো নিয়ে ডিসকাস করেছি। সো ডেমোক্রেসি এন্ড মিডিয়া রিডিং মেটেরিয়ালটা আই হ্যাভ প্রোভাইডেড টু ইউ। এখান থেকে এই এঙ্গেল থেকে আসতে পারে যে ফার্দার ডেভেলপমেন্টের জন্য কি, বা ফিউচার অফ ডেমোক্রেসি এটা মিডিয়ার সাথে কিভাবে রিলেটেড, সেখানে আপনারা দেখবেন যে সলিউশন গুলা দেয়া সেটা কিভাবে শর্ট আউট করা যায়, অথবা হচ্ছে থাকতে পারে শর্ট কামিংস অফ মানে মিডিয়া ইন বিল্ডিং আ স্ট্রং ডেমোক্রেসি, বা মিডিয়া কি কি চ্যালেঞ্জেস ফেস করে, হ্যাঁ, সেই জিনিসগুলো, স্ট্রাগল অফ মিডিয়া, এভাবে আসতে পারে যেভাবে আমরা ডিসকাস করেছি। ওই যে 5টা এঙ্গেল থেকে, ওই 5 এঙ্গেলস আর ইম্পর্টেন্ট, সেটা থেকে লিখবেন। যদি আসে ডেমোক্রেসি এস্টাবলিশ করতে মিডিয়ার রোল কি, সেটা লিখবেন। হ্যাঁ, এখন এখানে একটা জিনিস আপনাদেরকে আমি বলি, একটা টপিক থেকে ফর এক্সাম্পল আপনাদের আসছে যে ডেমোক্রেসি এস্টাবলিশমেন্টে মিডিয়ার রোল কি, আবার মিডিয়ার চ্যালেঞ্জেস কি কি, পসিবিলিটিস এন্ড চ্যালেঞ্জেস বোথ। এখন কোশ্চেন ফর এক্সাম্পল একটা আসছে যে ডেমোক্রেসিতে মিডিয়ার রোল কি, তখন এটা 20 মার্কস এর কোশ্চেন। ফর এক্সাম্পল দিস ইজ আ ভেরি প্লেন কোশ্চেন এবং 20 মার্কস। তো আপনাকে সেখানে কিন্তু সব প্রস এন্ড কনস দিতে হবে, যেটা কিভাবে ডেভেলপ করতে পারে, হোয়াট আর দি শর্ট কামিংস, প্রশ্নে যদি নাও চায় সেটাও ডিসকাস করতে হয়, ওভারঅল সবই ডিসকাস করতে হবে। বাট যদি খুব স্পেসিফিক চায় যে এটা কিভাবে হেল্প করতে পারে অথবা এটার স্ট্রেংথস কিংবা শর্টকামিংস কি, শুধু সেই দুটাকে মোস্টলি করবেন। আহ কিন্তু যদি স্পেসিফিক না আসে, নরমালি যদি এরকম কোশ্চেন আসে, তখন কিন্তু সবকিছু আপনাকে ডিসকাস করতে হয়, বিকজ এটা 20 মার্কস এর কোশ্চেন, ক্লিয়ার? সো কোশ্চেনটাই দেখবে যে খুব স্পেসিফিকেশন আছে নাকি। যদি স্পেসিফিক কিছু চাই সেটা ডিসকাস করে, আপনার যদি মনে হয় আই হ্যাভ এনাফ টাইম, আমি আরেকটু ইনফরমেশন দিতে পারি, তখন আপনারা শর্টলি অন্য ইস্যু দিতে পারেন। বাট যদি সেটা না থাকে, তাহলে কিন্তু আপনাকে সব ইস্যুগুলোই অ্যাড্রেস করতে হবে, বিকজ এটা একটা ওপেন কোয়েশ্চেন। হ্যাঁ, ওপেন এন্ড স্পেসিফিক কোয়েশ্চেনের ডিফারেন্সিয়েশন বুঝতে হবে। ওপেন কোয়েশ্চেন আসা মানে আপনাকে অনেক বিষয় এখানে আনতে হবে, আর যদি খুব স্পেসিফিক কোয়েশ্চেন থেকে স্পেসিফিক অ্যান্সার দিয়ে তারপরে যদি আপনার মনে হয় না এখানে আরো কিছু ফার্দার ইনফরমেশন আমি জানি যেটা ক্লাসে ডিসকাস করা হয়েছে, সেটা আমি একটু অ্যাড করতে পারি, তখন একটা প্যারার মধ্যে শর্টলি আদার ইনফরমেশনটা দিতে পারবেন, দিলে ভালো, বেটার। ঠিক আছে, ওকে। সো এখন যদি নিউজ এজেন্সি আর ডেমোক্রেসি এন্ড মিডিয়া থেকে কোনো কোয়েশ্চেন থাকে, 8 and 9 নাম্বার টপিক, আস্ক মি। ম্যাম হ্যাঁ, বলেন। গ্লোবাল নিউজ এজেন্সিসটা আরেকবার একটু বলবেন? গ্লোবাল নিউজ এজেন্সিতে আমরা যেটা ডিসকাস করেছিলাম ইন টার্মস অফ ডিফারেন্ট ভ্যারিয়েবল, হ্যাঁ, আমি আপনাদেরকে একটু দেখাই। নিউজ এজেন্সির আমি তো আপনাদেরকে আমার যেটা মনে হয় আমি স্লাইড এন্ড রিডিং ম্যাটেরিয়াল সবকিছু দিয়েছি। হ্যাঁ, তারপর আমি একটু দেখাই, এই যে দেখেন, দেখা যাচ্ছে ইয়েস ম্যাম। গ্লোবাল নিউজ এজেন্সিতে। এই দেখেন, গ্লোবাল নিউজ এজেন্সি কেন স্টাডি করা ইম্পর্টেন্ট, এবং এখানে ডাইভার্সিটি, আমরা গ্লোবাল নিউজ এজেন্সির যে ডেভেলপমেন্ট, এখানে কিন্তু আমি আউট অফ দিস, এই যে দেখেন প্রত্যেকটা পয়েন্ট, এজেন্টস অফ গ্লোবালাইজেশন, কেন এটা গ্লোবালাইজেশন একটা এজেন্ট, এটা কিন্তু আমি ডিসকাস করেছি। হ্যাঁ,
তারপর হচ্ছে সেটা ডিসকাস করার পরে গ্লোবাল নিউজ এজেন্সির আমরা ডিফারেন্ট ভ্যারিয়েবল দিয়ে অ্যানালিসিস করেছি যে গ্লোবাল নিউজ এজেন্সির ডেভেলপমেন্টটা কিরকম বা ডিফারেন্সটা কিরকম। ফর এক্সাম্পল, এই যে আমি আপনাদেরকে মার্ক করে দিই, এই যে দেখেন, ফ্রেমওয়ার্ক অফ কম্পারেটিভ অ্যানালিসিস, দ্যাট মিনস ডাইভার্সিটি, যে গ্লোবাল নিউজ এজেন্সির ডাইভার্সিটিটা 19th সেঞ্চুরিতে কেমন ছিল, 20তে কেমন, এখন কেমন, এই ধরনের জিনিসগুলো অ্যাড্রেস করা হচ্ছে। তারপরে লোকেশন, ইন টার্মস অফ অটোনমি, ইন টার্মস অফ কম্পিটিশন, ইন টার্মস অফ ক্লায়েন্টস এন্ড মার্কেটস, ইন টার্মস অফ টেকনোলজি, গ্লোবাল নিউজ এজেন্সি কিভাবে ভ্যারি করে টাইম টু টাইম, হোয়াট ইজ দি ডেভেলপমেন্ট, হোয়াট ইজ দি রোল অফ গ্লোবাল নিউজ এজেন্সি, এই জিনিসগুলো ডিসকাস করা হয়েছে। সো ওই অ্যাঙ্গেল থেকে দেখার ট্রাই করবেন। যেমন আপনারা এখানে দেখবেন যে লোকেশন, ডাইভার্সিটি, অটোনমির মধ্যে একটা আপনারা দেখবেন যে ইস্যু অ্যাড্রেস করা হচ্ছে, সেটা হচ্ছে যে ডিক্টেটোরিয়ান যে রেজিম, সেখানে বা কনজারভেটিভ রেজিমের আন্ডারে কিভাবে ডেভেলপমেন্ট হয়, আবার ডেমোক্রেসিতে কিভাবে ডেভেলপমেন্ট হয়, বা কনজারভেটিভ রেজিমের আন্ডারে মিডিয়া ডেভেলপমেন্ট কিভাবে আপনার দে ফেস সাম ইম্পেডিমেন্টস, হ্যাঁ, সেখানে কিছু শর্টকামিংস থাকে, গভর্নমেন্ট কন্ট্রোল করে এজেন্সিকে, আবার অনেক সময় করে না। তো এই ইস্যুগুলো আমরা অ্যাড্রেস করেছিলাম। এইভাবে করে যেভাবে ডিসকাস করা হয়েছে ওই ডিফারেন্ট এঙ্গেল থেকে আসতে পারে। এখানে এমন না যে আপনার ওপেন থাকবে, এরকম আসতে পারে যে ডাইভার্সিটি, লোকেশন, অটোনমি, তিনটা স্পেসিফিক দিয়ে দিতে পারে আপনাকে মেনশন করে। হ্যাঁ, তখন আপনাকে শুধু এই তিনটাকে কম্পারেটিভ অ্যানালিসিস করে লিখতে হবে। ক্লিয়ার? Yes, ma'am. Thank you. ওকে, আচ্ছা, এটা রিডিং ম্যাটেরিয়াল তো আপনাদের কাছে আছে, ওই যে আহ কি বলে আমার স্টাডি প্যাক আমি দিয়েছি। এই যে দেখেন, ডেমোক্রেসি এন্ড মিডিয়া, এটা তো আমি আগেই বললাম যেখানে কি কি ডিসকাশন ছিল, এই যে 5টা টপিক। দেখেন, কম্পোনেন্টস অফ মিডিয়া, আমি তারপর একবার দেখাই। হ্যাঁ, এই যে কম্পোনেন্টস অফ মিডিয়া, মিডিয়াস রোল ইন ডেমোক্রেসি, মিডিয়াস ডেমোক্রেটিক রোল, স্ট্রাগল, এই যে এটা হচ্ছে স্ট্রাগল অফ মিডিয়া, হ্যাঁ, ইন বিল্ডিং ডেমোক্রেসি। তারপর হচ্ছে পসিবিলিটিস অফ মিডিয়া, মানে কি কি টার্মস এন্ড কন্ডিশন কে ফুলফিল করলে মিডিয়ার পসিবিলিটি আরো বাড়বে। আরেকটা হচ্ছে থ্রেট টু ডেমোক্রেটিক রোল অফ মিডিয়া, মিডিয়ার যে ডেমোক্রেটিক রোল এটা পারফর্ম করতে মিডিয়া কি ধরনের থ্রেট ফেস করে। ওভারঅল 5টা জিনিস আমরা ডিসকাস করেছি, কিন্তু এখানে 5 ইস্যুস হ্যাভ বিন ডিসকাসড। এখানে স্পেসিফিক কোয়েশ্চেনও থাকতে পারে, আবার ওপেনও থাকতে পারে। হ্যাঁ, যেমন আপনার যদি আসে হোয়াট আর দি পসিবিলিটিস এন্ড হোয়াট আর দি থ্রেট টু দ্য ডেমোক্রেটিক রোল অফ মিডিয়া, তার মানে আপনাদের এই 4 এন্ড 5 নাম্বারটাকে ইন ডিটেলস এক্সপ্লেইন করতে হবে। ক্লিয়ার? আবার ওভারঅলও আসতে পারে, এটা ডিপেন্ড করবে। সো কোয়েশ্চেন দেখে অ্যান্সার করবেন, ঠিক আছে? আমি স্টাডি প্যাকে হচ্ছে যেগুলো নাই আপনি ম্যাটেরিয়ালস দিয়ে দিয়েছিলেন, শুধু ম্যাটেরিয়ালস এর ওগুলো পড়লেই হয়ে যাবে না? আমি তো আপনাদেরকে স্লাইড দিলাম কয়টা, এই যে লাস্টে অনলাইন ক্লাস যেগুলো নিয়েছি, আর ফার্স্টে আপনাদের 2টা ক্লাসের স্লাইড আমি দিয়েছিলাম। একটা হচ্ছে আপনাদের ম্যাথ মিডিয়া, ম্যাথ কমিউনিকেশনের ফার্স্ট টপিকটা, সেকেন্ড হচ্ছে ডিফারেন্সিয়েশন, তাই না? আর লাস্টে যেগুলো আমি অনলাইনে নিলাম সেগুলোর আপনাদের থিওরির কোনো স্লাইড নেই, বাকিগুলো নাই। সো যেগুলোর স্লাইড নেই সেগুলোর ক্লাস লেকচার। সোশ্যাল মুভমেন্টের যেমন আমি কোনো স্লাইড দিই নাই, হ্যাঁ, কারণ ওটা লেকচার বেস ছিল ক্লাসে। আর রিডিং মেটেরিয়াল আমি প্রত্যেকটার সাথে কোনটা কোথা থেকে আমি ফলো করেছি আমি আপনাদেরকে সেটা বলেছি। রিডিং মেটেরিয়াল আর স্লাইড কম্বিনেশন করে পড়বেন। ডেফিনেটলি ক্লাস লেকচারকে অ্যালাইন করতে হবে। ক্লাস লেকচারকে যদি অ্যালাইন না করেন, যেটা অনেকেই প্রবলেমটা হয়, যে আপনারা ওই লেন্সটা ধরতে পারেন না যে কোন লেন্স থেকে আপনাদেরকে জিজ্ঞেস করা হচ্ছে। এখন মিডিয়া নিয়ে কোয়েশ্চেন করলে আপনাদের জার্নালিজমের স্টুডেন্টও লিখতে পারবে হোয়াট ইজ মিডিয়া, বাট আপনাদেরকে যে এঙ্গেল থেকে কোয়েশ্চেনটা করা হচ্ছে প্রবাবলি এটা ক্লাসে ডিসকাস করা হয়েছে, না হলে কোয়েশ্চেন আসবে না। সো ওই জিনিসটাকে ভালো করে স্টাডি করবেন যে আপনাদেরকে কেন, কোন এঙ্গেল থেকে এটা পড়ানো হচ্ছে, এখানে ক্রিটিক্যাল অ্যাসপেক্ট থেকে পড়ানো হয়েছে, হোয়াট আর দি ক্রিটিক্যাল অ্যাসপেক্ট, সেভাবে করে পড়বেন, ঠিক আছে? ডেফিনেটলি রিডিং মেটেরিয়াল ফলো করতে হবে। রিডিং মেটেরিয়াল ছাড়া তো আপনি মানে ডেসক্রিপটিভ ইয়া পাবেন না, মানে ইলাবোরেশনটা আসবে না। আমি লেকচার দিয়েছি, হ্যাঁ লেকচার দেখবেন, বাট রিডিং মেটেরিয়াল এন্ড লেকচার দুটাকে অ্যালাইন করে পড়তে হবে। ক্লিয়ার? আচ্ছা, আপনাদের সিলেবাসটা তাহলে যে 9টা টপিক সেই 9টা টপিকই থাকবে। কোশ্চেন আমি বললাম যে কি কি ফরম্যাট বা কিভাবে আসতে পারে। এখন আপনাদের যে আমি সিলেবাসটা দিচ্ছি, সিলেবাস আমি যেটা আপনি স্ক্রিন শেয়ার করেছি, এটা কি আপনাদের দরকার? ইফ ইউ নিড দিস, আমি তাহলে এটা চ্যাট বক্সে অ্যাটাচ করে দিব। ম্যাম ম্যাম অ্যাটাচ করে দেন। আচ্ছা, আমি অ্যাটাচ করে দিচ্ছি। সো আমার মনে হয় পরীক্ষার সিলেবাস নিয়ে আমাদের ডিসকাশন ইজ ডান। এখন যদি কার কোনো কোয়েশ্চেন থাকে জিজ্ঞেস করেন, আদারওয়াইজ আমাদের নেক্সট যেগুলো ডিসকাশন হবে একদিন, আমি জাস্ট আপনাদের পরীক্ষার
স্ক্রিপ্ট নিয়ে, এক্সাম স্ক্রিপ্টে কার মানে কিভাবে মার্কিং করা হয়েছে, কিভাবে লিখলে আরো ভালো নাম্বার পাবেন, কেন নাম্বার ডিডাক্ট করা হচ্ছে, আমি সেটা বলবো। হ্যাঁ, এটা ছাড়া আর আসলে ডিসকাশন নাই। পরীক্ষার কোয়েশ্চেন বা সিলেবাস নিয়ে কোনো কোয়েশ্চেন থাকলে আজকে জিজ্ঞেস করেন। ম্যাম, আমাদের যে শাহবাগ মুভমেন্ট আর আরব স্প্রিং এর রিসার্চ পেপার দেওয়া হয়েছিল ওগুলার কি সফট কপি পাওয়া যাবে? আমি তো আপনাদেরকে কপি দিয়েছি। বোথ আমি দেই নাই, আরব স্প্রিং আর শাহবাগ মুভমেন্টের। সেটা তো পাইনি। না ম্যাম। ম্যাম কেন ফেরত নেওয়া আপনাদের ক্লাসে আমি দেই নাই? ম্যাম ফেরত নেওয়া হয়েছিল, ব্যাক নেওয়া হয়েছিল। না, কিন্তু সফট কপিটা আমি দেই নাই। আচ্ছা, যদি এটা তো ডেফিনেটলি আপনাদের পাওয়ার কথা, যদি না হয়ে থাকে তাহলে হয়তো দেয়া হয়নি। আমি এটা আপনাদেরকে কালকের মধ্যেই দিয়ে দিব, অ্যারব স্প্রিং এর আর শাহবাগ মুভমেন্টের, এই দুটো ছাড়া। ম্যাম অ্যারাব স্প্রিং এর সফট কপিটা পেয়েছি, শাহবাগ মুভমেন্টেরটা পাইনি। হুম, আচ্ছা, শাহবাগেরটা আমি শুধু হার্ড কপি দিয়েছিলাম, রাইট? আচ্ছা, অ্যারব স্প্রিং এর সফট কপিটা কার কাছে আছে বললেন? ম্যাম আমার কাছে আছে। আচ্ছা, যার কাছে আছে আমার অফিসের যে ইমেইল আইডি, আমাকে একটু কাইন্ডলি ওটাতে পাঠাবেন তো, আমি একটু চেক করব যে আপনাদেরকে আমি যেটা দিয়েছি ওইটার সাথে আমি শাহবাগ মুভমেন্ট ওটাতে থাকার কথা না। হ্যাঁ, ম্যাম আমার শাহবাগ কাছে মুভমেন্ট দুটোই আছে। থাকার কথা। আমি সোকল আমি যেটা রিমেম্বার করতে পারি যে আপনাদের মোস্ট প্রবলি আমি ডেস্কটপে দিয়েছিলাম দুইটাই। ইয়েস ম্যাম, প্রোভাইড করা হয়েছে। হ্যাঁ, কারণ আমি নর্মালি ক্লাসে আমি যেই ব্যাচে ক্লাস নেই, আমার যেটা আমি ক্লাসে যদি ডিসকাস করি সেটার একটা কপি আমি ডেস্কটপে দেই। হ্যাঁ, কার কাছে আছে, কোন সিয়ার? কার কাছে আছে, নাহিয়ানের কাছে? ম্যাম আমার কাছেও আছে, আবিদের কাছেও আছে। আচ্ছা, তাহলে আপনাদের যাদের কাছে আছে আপনারা দুইটা আপনাদের যেটা কমন কোনো গ্রুপ যেখানে সবাই আছে ওখানে একটু কাইন্ডলি প্রোভাইড করে দিবেন, ঠিক আছে? ওকে ম্যাম। আর আমাকে একটু যে কোনো একজন মেইলে, আমার অফিসের যেটা বিউপির মেইল, সেখানে একটু এই দুটো মেটেরিয়াল আজকে আবার পাঠাবেন, কারণ আমি আবার একটু চেক করবো, যেহেতু অনেকে বলছে নাই, আমি একটু চেক করে জাস্ট দেখবো যে আমারটা আপনাদেরটা সেম কিনা, ঠিক আছে? ওকে, ক্লিয়ার? তাহলে একটা রিডিং মেটেরিয়াল নিয়ে ইস্যু ছিল, আর কোনো রিডিং মেটেরিয়ালের ইস্যু? আমার মনে হয় না প্রবলেম থাকার কথা, বিকজ আমি রিডিং মেটেরিয়াল প্রোভাইড করে দিয়েছি। সো ওভারঅল আপনাদের 9টা টপিক থাকবে। কোয়েশ্চেন তো কয়টা আসে জানেনি, 5টা অ্যান্সার করতে হবে অ্যামাং 7, 20 মার্কস করে থাকবে 100, ঠিক আছে? মিস কোশ্চেনে কি কোনো শর্ট নোটস বা শর্ট কোশ্চেন থাকবে? শর্ট